जो आपने मुझे प्यार बंगाल में दिया है शायद किसी और प्रदेश में मुझे नहीं मिला, क्योंकि आप बंगाली हो इसीलिए आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ। দুদিনের বিরতির পর রবিবার বঙ্গে ফের ভারত জোড়ো ন্যায়যাত্রায় অংশ নিলেন রাহুল গান্ধী। আর আসন সমঝোতা নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে টানাপোড়েনের মধ্যেই বাংলাকে পথ দেখানোর আহ্বান জানালেন কংগ্রেস সাংসদ। এদিন কখনো হুটখোলা গাড়িতে, কখনো বাসে করে জনসংযোগ সারতে দেখা গেল রাহুল গান্ধীকে। এদিন সকালে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় থেকে শুরু হয় রাহুলের যাত্রা। গাড়িতে বেশ কিছুটা পথ রাহুলের সঙ্গী ছিলেন অধীর চৌধুরী। शामिल हन कांग्रेस साधारण संपादक जयराम रमेशो। बंगाल एक स्पेशल जगह है। अंग्रेजों से लड़ने का जो आइडियोलॉजिकल काम था वो आप बंगाली लोगों ने किया था। क्योंकि आप बंगाली हो इसीलिए आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ। रविंद्रनाथ टैगोर जी ने किया, सुभाष चंद्र बोस जी ने किया, विवेकानंद ने किया, तो आप लोगों के अंदर ये क्षमता है। अगर आपने को रास्ता दिखाने का काम नहीं किया, मैं आपको बता रहा हूं, तो देश आपको माफ नहीं करेगा। ये आपकी जिम्मेदारी है। एक কথা তো সত্যি যে বাংলাদেশকে সবসময় পথ দেখিয়ে এসছে, সেই জন্যই তো বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সবাইকে এক জায়গায় নিয়ে বিজেপি বিরোধী লড়াইয়ের ডাক দিয়েছিলেন। সেই জন্যই তো জোটের নামকরণও তিনি করেছিলেন ইন্ডিয়া। কিন্তু রাহুল বাবুদের তো এটা মাথায় রাখতে হবে, তারা যেভাবে আঞ্চলিক দলগুলোকে গুরুত্বগুলো তারা যেভাবে দেননি, সেই বাংলায় তিনি যাকে রাজ্য সভাপতি করে রেখেছেন, তিনি বিজেপি তল্পিবাহকতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বারংবার বিষোদ্গার করেছেন, তৃণমূল কংগ্রেসকে ইডি সিবিআই দিয়ে যখন বিজেপি আক্রমণ করছে তখন সেটাকে তিনি এন্ডোর্স করেছেন। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে কদমতলা চকের দিকে এগোতে থাকে রাহুলের ন্যায় যাত্রা। বিভিন্ন সময় হুটখোলা গাড়িতে রাহুলের সঙ্গী হয় শিশুরা। কখনো ফুল দিয়ে, কখনো ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় কংগ্রেস সাংসদকে। নেতাকে উপহার দেওয়া হয় রসগোল্লা। লোকসভা ভোটের আগে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। মণিপুর থেকে শুরু হওয়া সেই ন্যায়যাত্রা নাগাল্যান্ড, অসম, মেঘালয় ঘুরে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। এই ন্যায়যাত্রায় আগাগোড়া রাহুলের নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার। ये जो मोहब्बत का देश है इसमें आस्ते आस्ते से नफरत फैलती जा रही है। इसका कारण है, अगर आप किसी भी युवा से पूछो पढ़ाई करने के बाद क्या करना चाहते हो, तो सारे के सारे युवा आपको कहेंगे मैं इंजीनियर बनना चाहता हूं, मैं डॉक्टर बनना चाहता हूं, मैं लॉयर बनना चाहता हूं। मगर देश की सच्चाई है कि आज हिंदुस्तान में रोजगार चाहिए तो उनको रोजगार नहीं मिल सकता है। मगर जो दलाली करता है उसकी इज्जत है, जो काम करता है उसकी इज्जत नहीं है। কামিং গভর্নমেন্ট ভারতবর্ষে কে হবে তো পরিষ্কার ভাবে হয়ে গেছে। এদিন শিলিগুড়ির হিলকার্ট রোডে ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গে জুড়ে যায় বামেরা। মিছিলে অংশ নেন সিপিএম, সিপিআই সমর্থকরা। এদিকে এদিন রাহুলকে স্বাগত জানান হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। অন্যদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যখন তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্রমাগত ইতিবাচক বার্তা দিয়ে আসছেন, তখন তার বিরোধিতা শোনা গেল আইনজীবী কৌস্তব বাগচির গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কংগ্রেসকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা নরম মনোভাব দেখাচ্ছে। এটা কংগ্রেস কর্মীদের প্রতি, কংগ্রেস নেতৃত্বের প্রতি, যারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছেন, তাদের প্রতি একটা অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দনা করে আখেরে পশ্চিমবঙ্গের দলের কোনো লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না, সেই নীতি নিয়ে এখন কংগ্রেস চলছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলছে আমরা জোট করব না, তাও কংগ্রেস থেকে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী সাগরের বলছে যে একটু প্রেম দাও। রবিবার উত্তর দিনাজপুরের সোনাপুরে মহানন্দা ব্রিজের কাছে শিবিরে রাতে থাকবেন রাহুল। সোমবার চোপড়া থেকে শুরু হবে কংগ্রেসের কর্মসূচি। এদিনই বাংলা থেকে বিহারে প্রবেশ করবে ন্যায়যাত্রা। শিবাশিস মৌলিক, রাজা চট্টোপাধ্যায়, বাচ্চু দাস, এবিপি আনন্দ।